10 রাত বলতে আল্লাহ কাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? আমরা অলরেডি এটা ডিসকাস করেছি। এটা বেসিক্যালি জিলহাজের প্রথম 10 দিন 10 রাত, রাতটা বলে আল্লাহ বলেছেন, কিন্তু দিনও এখানে ইনক্লুডেড। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের ফজিলত সম্পর্কে, এই 10 দিনের স্পেশালিটি সম্পর্কে, দেয়ার ইজ নো ডেজ, এই 365 ডেজ এর মধ্যে এই চেয়ে বেস্ট দিন আর নাই, উৎকৃষ্ট আমল আর কিছু নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনকি জিহাদও না, আল্লাহর পথে জিহাদ করা? রাসূল বলছেন না, জিহাদও না। তবে যে মুজাহিদ তার জান মাল সবকিছু আল্লাহর কাছে বিলিয়ে দেওয়ার পরে সেও নিজে আর ফিরে আসে নাই, মানে জিহাদে গিয়ে জানও দিয়েছে, মালও দিয়েছে, এবং সে ফিরে আসে নাই, এরকম হলে ভিন্ন কথা। বাট এই 10 রাতের গুরুত্ব কিন্তু আমাদের কাছে নাই। আমরা 10 রাতের গুরুত্ব যেভাবে আমরা রমাদানের শেষ 10 রাতের গুরুত্ব আমরা যেভাবে দেই লাইলাতুল কদর পাওয়ার জন্য, এই জিলহাজের এই প্রথম 10 দিন, 10 জিলহাজ এবং আরো 3 দিন আছে যেটা আইয়ামে তাশরিক বলা হয়, এই দিন স্পেশালি 10 দিনের কথা, 10 রাত দিনের কথা, যে ইবাদতের যে সমষ্টি, এটা এই ব্যাপারে কিন্তু আমরা অনেকটা উদাসীন। এবং এই সময়গুলিতে মাঠে ময়দানে বাজারে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনারা তাকবীর তাশরিক করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এগুলো জোরে জোরে পড়তেন ওনারা, যেটা আমরা কোরবানির দিন থেকে বলি এই 10 দিনেও পড়তেন, সাউন্ড দিয়ে পড়তেন। হ্যাঁ, তাহলে এই 10 দিনের ইবাদত কেন শ্রেষ্ঠ, এটা আমরা প্রশ্ন করতে পারি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই 10 দিনে ইসলামের যে 5টা যে স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না, এই 5টার একদম মানে টোটাল সংমিশ্রণ এই 10 দিনেই হয়। কি হয় এখানে? আমরা ওখানে গিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছি, আবার রিনিউ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদ ওয়া নি'মাত লাক, তাই না, আমরা ওখানে গিয়ে বলছি। তারপরে এরপর হচ্ছে এই 10 দিনের মধ্যে রোজা আছে, এই 10 দিনের মধ্যে স্পেশাল সালাতের কথা বলা হচ্ছে, হজের কথা বলা হচ্ছে, যাকাত দেয়া যায়। তাহলে এই কম্বিনেশনটা অন্য কোনো সময় হয় না, রাইট? এই জন্য ইবাদতের সবগুলি পিলারের সমষ্টি এই 10 দিন। এই জন্য বলছেন এই 10 দিন শ্রেষ্ঠ। এখন প্রশ্ন আসতে পারে, রমাদানের শেষ 10 রাত শ্রেষ্ঠ নাকি এই 10 দিন 10 রাত শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? কি মনে হয়? এটাও তো কোরআনে আছে, ওটাও কোরআনে আছে, তো কোনটা? এনি আইডিয়া? এনিওয়ান উড লাইক টু পার্টিসিপেট? আপনার কাছে কোনটা শ্রেষ্ঠ হবে? এই 10 দিন শ্রেষ্ঠ। বুঝলে কেন? কেন সঠিক মনে নাই, কিন্তু বলছি মানে জানছি যে এটা এই 10 দিন শ্রেষ্ঠ। আচ্ছা আচ্ছা, কারণ এই 10 দিনের ফজিলত বেশি, ফজিলত আছে, রাইট? তো রমাদানের শেষ 10 রাতের কথা কি বলবেন তাহলে? আমার মানে আমার মনে হচ্ছে যে রমাদানের শেষ 10 রাত অর্থাৎ কদরের রাত বেশি হয়তোবা প্রায়োরিটি পায়। কারণ হচ্ছে কি, এই 10 দিনের কথা বা এই ইব্রাহিম আলাইহিস সালামের কথাও তো আমরা জানতে পারছি সেই কোরআনের মাধ্যমে। সো কোরআন যদি না আসতো আমরা তো এগুলোও জানতে পারতাম। কোরআনের মানে তুমি বলতে যাচ্ছ যে কোরআনের বরকতে কোরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ। আসলে দিনের ক্ষেত্রে 10 দিন শ্রেষ্ঠ, যেটা নজরুল ভাই বলছে, দিস ইজ রাইট, হাদিসে এভাবে আসছে শ্রেষ্ঠ। এখানে হাদিস, বুখারীর হাদিস, এই যে গত স্লাইডে দেখেন, nothing else is better than this 10 days ibadat। সেটাকে আমরা ফেলে দিতে পারি না, রাইট? যে এটা হইতে পারে যে আমরা এই দুইটা তুলনা করতে পারি না। এখানে একটা ফাঁক আছে, আমি তো আন্ডারস্ট্যান্ড, দুইটাই রাইট। দিনের ক্ষেত্রে 10 দিন শ্রেষ্ঠ, এটা আসছে, আর রাতের ক্ষেত্রে ওই 10 রাত শ্রেষ্ঠ, কারণ ওখানে কোরআন নাজিল হয়েছে। ক্লিয়ার? সো রাতটা আলাদা করছি আমরা, ওই রমাদানের শেষ 10 রাত শ্রেষ্ঠ, there is no doubt, and that's the best, better than 1000 nights, okay? আর এখানে 10 দিন, যেহেতু হাদিসে অনেকগুলি হাদিসে আসছে, এবং আল্লাহ তাআলা আইয়ামে তাশরিকের কথা, এই যে দিনের গুলির কথা বলছেন, হ্যাঁ, ইয়ামুম মাদুদাত, এটা সূরা হজে আল্লাহ তাআলা বলছেন এই 10 দিনের স্পেশালিটির কথা বলছেন, সূরা ফজরে বলছেন। সো কোরআনে দুটোরই মেনশন আছে। সুতরাং দিনের ক্ষেত্রে 10 দিন শ্রেষ্ঠ এবং রাতের ক্ষেত্রে 10 রাত শ্রেষ্ঠ। আমরা 2 রাতে কি করব? আবার এই 10 রাতের 10 দিনের রাতেও ইবাদতটাও অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের, কিন্তু এটা তো স্পেসিফিকলি প্রত্যেকটা রাতের কথা বলা হচ্ছে। আমরা শুধু ঈদের রাতে, আমরা ছোটবেলায় আমরা যেটা হুজুরদের কাছে অথবা আমাদের বইতে যেটা পড়েছি যে শুধু ঈদের রাত, নো, জিলহজের প্রথম রাত থেকে একদম ইয়মুন নহরের রাত পর্যন্ত শ্রেষ্ঠ রাত। তাহাজ্জুদের জন্য, ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, রোজা রাখার জন্য শ্রেষ্ঠ করতে হবে আমাদেরকে, বেস্ট, better than other nights, other time of the day, except last 10 nights of Ramadan. Okay, I think we are clear. আমাদের আইডিয়া ক্লিয়ার আছে। 10 দিনের ক্ষেত্রে জিলহজের 10 দিন এবং রাতের ক্ষেত্রে last 10 nights of Ramadan.